পুজো তো প্রায় চলে এলো, এবার আস্তে আস্তে কেনাকাটা করার পালা। তাই সেদিন মায়ের সাথে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম শাড়ি কেনার জন্য। শাড়ি কেনার জন্য বেরিয়েছি যখন, তখনও পর্যন্ত ওয়েদারটা ভালোই ছিল। হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি হলো ভাই জানি না, বৃষ্টি এসে চারিদিক পুরো ভিজে প্যাচপ্যাচে। যাই হোক, শাড়ি কিনতে যখন বেরিয়েছি বাড়িতে তো ফিরে আসা যায় না, বৃষ্টির মধ্যেই রওনা হয়েছি। তো স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেন ঢোকার পরে আমি শাড়ি কিনতে গিয়েছিলাম হচ্ছে গিয়ে চাকদায়। মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম চাকদা যাব বলেই। চাকদায় গিয়ে শাড়ি কিনেছিলাম, মায়ের জন্য একটা কিনেছিলাম। মা সেরকম বেশি কোথাও যায় না, পুজোতেও সেরকম বেরোয় না, তাই হাইফাই শাড়ি কিছু না, এটা সিম্পল বাড়ি পরার মতনই একটা, একটু অঞ্জলি দিতে পারবে এরকম একটা শাড়ি নিয়েছিল। আর আমি এই শাড়িটা দেখছিলাম, ভালো লাগেনি, এটা দেখলাম, ভালো লাগেনি। তারপরে অবশেষে দোকানদারকে খুব জ্বালিয়েছি, এটা না ওটা না। আর সত্যি কথা বলতে দোকানদারের কাকুটা, মানে দোকানের যে কাকুটা শাড়ি দেখাচ্ছিল উনি খুবই ভালো ছিলেন। ওর জন্য উনি আমি যে কটা শাড়ি দেখতে পেয়েছি সব কটা দেখিয়েছিলেন। অবশেষে একটা নিয়েছিলাম, সেটা আমার আর ভিডিও করতে মনে নেই। তারপরে একটু গিয়েছিলাম কাঁচরাপাড়া, মানে চাকদায় যেদিন গিয়েছিলাম সেদিন কাঁচরাপাড়া যাইনি, তারপরে একদিন গিয়েছিলাম। তো দুটো ভিডিও আমি ভাবলাম একসাথে অ্যাড করে দিই। কাঁচরাপাড়ায় যেদিন গেছি সেদিনও টুকটাক বেশ কয়েকটা জিনিস কিনেছি, কিন্তু সেদিনকে কাঁচরাপাড়ায় এত ভিড় ছিল, সেখানে যে আমি ভিডিও করব সে কথা আমার মনেও নেই। আর অত লোকজনের মধ্যে না একটু কেমন লজ্জাও লাগে আমার, আমি ওই জন্য ভিডিওটা আর করতে পারিনি। শেষে এই বাড়ি ফেরার সময় এই ভিডিওটা করেছি। জাস্ট ভিড়টা দেখো, কাঁচরাপাড়ায় মারাত্মক ভিড় ছিল। তো আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল, আমার গলায় আবার কী হলো তাই একটু ভিড় কম, কিন্তু যখন গিয়েছি আরও খুব ভিড় ছিল। আর কাঁচরাপাড়া থেকে আমি একটা স্লিং ব্যাগ, একটা জামা, একটা ফাউন্ডেশন, মানে পুজো আসছে, পুজোতে একটু মুখটা ফর্সা না করে বেরোলে তো আবার দেখতে ভালো লাগবে না, তো তাই একটা ফাউন্ডেশন আরও টুকটাক দু একটা জিনিস কিনেছিলাম। তো পরে কোনো ভিডিওতে শেয়ার করবো খুনি। আর এখন এই ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভ্লগিং ব্যাপারটা এসে কিন্তু বেশ ভালো হয়েছে। কোথাও গেলেও একটা ভিডিও করে শেয়ার করতে পারছি, বা এই যে জামা কাপড় টুকটাক কিছু কিনলেও একটু ভিডিও করে শেয়ার করা হয়ে যাচ্ছে, অনেক মানুষ দেখছে, কমেন্ট করছে, ভালো মন্দ সবাই জানাচ্ছে, বেশ ভালো লাগে বিষয়টা আমার কাছে। আগে আমি করতাম না, মানে আজ থেকে বেশ কয়েক মাস আগেও আমি সেরকম ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে ঠিক আছে, চলো এবার থেকে কিছু কিনলে একটু শেয়ার করব, ভালোই লাগে, মজাই হয়। কেনাকাটা করতে কে না ভালোবাসে, বিশেষ করে মেয়েরা, মেয়েদের তো সাজগোজ, জামা কাপড়, মেকআপ এগুলোর প্রতি একটা আলাদা টান থাকেই। বাড়ি ফেরার সময় আমি দুটো ধোসা নিয়ে এসেছিলাম কাঁচরাপাড়া থেকে, একটা মায়ের জন্য একটা আমার জন্য। তো বাড়ি ফিরে ধোসাটা খেলাম, আর তারপরে দেখি বাবা আবার চপ নিয়ে এসেছে, চপও খেয়েছি। আর আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি খেয়ে সেদিনের রাতের খাবার দাবার শেষ। তারপরে আমি বসে গিয়েছিলাম আমি যা যা কেনাকাটা করেছি সেগুলো দেখতে। আমি আগেও বললাম আমার ভালো লাগে এই নতুন জামা কাপড়